উঠান আর বলে ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিজাস। যে বাক্য শুনবো সেই বাক্য দ্বারা সগুণ ফল আসুক, কোন অন্ধকার শক্তি সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারুক। একটু তার বাইবেলকে উঠাক, বলে প্রভু তোমার জীবিত বাক্য আমার জীবনে সুস্থতার কারণ আছে, তোমার বাক্য আমার জীবনে উদ্ধারের কারণ আছে। যখন তোমার বাক্যকে শুনি তো আমার জীবন সেম না থাকুক। থ্যাংক ইউ জিজাস। এই বাক্যকে, যে বাক্য আমি শুনবো সগুণ ফলকে নিয়ে আসবো, সগুণ ফলকে নিয়ে আসবো, সগুণ ফলকে নিয়ে আসবো। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। সকলে প্রথম রাজাবলী 17 অধ্যায় 8 পদ থেকে পরে তাহার নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি ওঠো, সিদনের অন্তঃপাতের সারিপথে গিয়া সেখানে বাস করো। দেখো আমি তথায় এক বিধবাকে তোমার খাদ্যদ্রব্য যোগাইবার আজ্ঞা দিয়াছি। তখন তিনি উঠিয়া সারিপথে যাত্রা করিলেন, আর যখন সেই নগরের দ্বারে উপস্থিত হইলেন, দেখো সেই স্থানে এক বিধবা কাষ্ঠ কুড়াইতেছে। তিনি তাহাকে ডাকিয়া কহিলেন, বিনয় করি তুমি একটি পাত্রে করিয়া কিঞ্চিত জল আনো, আমি পান করিব। সে স্ত্রী লোকটি তাহা আনিতে যাইতেছে। ইতিমধ্যে তিনি তাহাকে ডাকিয়া কহিলেন, বিনয় করি আমার জন্য এক খণ্ড রুটি হাতে করিয়া আনিও। সে কহিল, তোমার ঈশ্বর জীবন্ত সদাপ্রভু দিব্য, আমার ঘরে একটি পিষ্টকও নাই, কেবল জ্বালায় এক মুষ্টি ময়দা ও ভারে কিঞ্চিত তৈল আছে। আর দেখো আমি খান 2 কাষ্ঠ কুড়াইতেছি, তাহা লইয়া গিয়া আমার ও আমার ছেলেটির জন্য উহা পাক করিব, পরে তাহা খাইয়া মরিব। এলিও তাহাকে কহিলেন, ভয় করিও না, যাহা বললে তাহা করো গিয়া, কিন্তু প্রথমে তাহা হইতে আমার জন্য একটি ক্ষুদ্র পিষ্টক প্রস্তুত করিয়া আনো, পরে আপনার ও ছেলেটির জন্য প্রস্তুত করিও। কেননা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, যেদিন সদাপ্রভু ভূতলে বৃষ্টি না দেন, সেই দিন পর্যন্ত তোমার ময়দার জ্বালা শূন্য হইবে না, তৈলের ভাঁড় শুকাইয়া যাইবে না। তাহাতে সে গিয়া এলিওর বাক্য অনুসারে করিল। আর সে এবং এলিও এবং সেই স্ত্রী লোকের পরিজন অনেক দিন পর্যন্ত ভোজন করিল, সদাপ্রভু এলিওর দ্বারা যে বাক্য বলিয়াছিলেন তদানুসারে ওই ময়দার জ্বালা শূন্য হইল না, তৈলের ভাঁড় ও শুকাইল না। সকলে বলুক আমেন। এই সকল ঘটনার পরে সেই স্ত্রীলোকের সেই গৃহস্বামীর পুত্র পীড়িত হইল। তাহার পীড়া এমন উৎকট হইল যে তাহার শরীরে আর শ্বাসবায়ু রহিল না। তখন স্ত্রীলোকটি এলিওকে কহিল, যে ঈশ্বরের লোক, আপনার সহিত আমার বিষয় কি? আপনি আমার অপরাধ স্মরণ করাইতে ও আমার পুত্রকে মারিয়া ফেলিতে আমার এখানে আসিয়াছেন। তিনি তাহাকে কহিলেন, তোমার পুত্রটি আমাকে দাও। পরে তিনি তাহার কোর হইতে ছেলেটিকে লইয়া উপরে আপনার থাকিবার কুঠরিতে গিয়া আপন শয্যায় শোয়াইয়া দিলেন। আর তিনি সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, হে সদাপ্রভু আপনার ঈশ্বর, আমি যে বিধবার বাটিতে প্রবাস করিতেছি, তুমি কি তাহার পুত্রকে মারিয়া ফেলিয়া তাহার উপরে অমঙ্গল উপস্থিত করিলে? পরে তিনি বালকটির উপরে 3 বার আপন শরীর লম্ববান করিয়া সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, হে সদাপ্রভু আমার ঈশ্বর, বিনয় করি এই বালকের মধ্যে প্রাণ ফিরে আসুক। তখন সদাপ্রভু এলিয়রবে কর্ণপাত করিলেন, তাহাতে বালকটি প্রাণ তাহার মধ্যে ফিরিয়া আসিল, সে পুনর্জীবিত হইল। সকলে বলুক আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। হালেলুয়া। বহুত গুরুত্বপূর্ণ এখানে বিষয় হচ্ছে, আর সেটা হচ্ছে 8 পদ থেকে যেটা লেখা আছে, যখন এলিও আহাব রাজার কাছে গিয়ে বলছে যে আমি যতক্ষণ বলছি না ততক্ষণ বৃষ্টি হবে না। কেন ঈশ্বরের দাস বলছিলেন? কারণ ওই টাইমে ঈশ্বরের লোকরা ঈশ্বরের বাক্য থেকে সরে গিয়েছিল। আর এই কারণে বাক্যতে আগে থাকতে লেখা ছিল যে যদি তোমরা আমার বাক্য ফলো করবে না তো আকাশ আমি রুদ্ধ করবো, আকাশ বন্ধ করবো, দুনিয়াতে আর বৃষ্টি পড়বে না। সেই বাক্যের সহিত এলিও কিন্তু এখানে প্রার্থনা করেছিল। আর এখানে যদি দেখি বৃষ্টি বন্ধ হয়ে গেছিল, যদি 17 অধ্যায় 1 পদ থেকে দেখি। আর তারপর যখন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, নদী নালা অনেক কিছু স্রোত শুকিয়ে গিয়েছিল। আর ঈশ্বর এলিওকে বলল যে যখন খাবারে আকাল পড়ে গেল, লোকরা জানে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় তো খাবারে আকাল পড়ে যায়, হ্যাঁ কি না? সেই পরিমাণে আর চাষবাস হয় না, সেই পরিমাণে সবজি হয় না। যদি 3 বছর যদি চাষবাস বন্ধ হয়ে যায়, দুনিয়া ভাই উথল পাতাল হয়ে যাবে একদম 3 বছরের মধ্যে। হালেলুয়া। সেই সোনা, সেই রূপো, সেই টাকা, সেই পয়সা কোনো কাজে আসবে না আপনার। 2 বছর ওই দুনিয়াতে যদি চাষবাস বন্ধ হয়ে যায়, দুনিয়া উলটপালট হয়ে যাবে একদম। হালেলুয়া। কিন্তু এখানে চাষবাস বন্ধ হয়ে গিয়েছিল কিসের কারণে? বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, কারণ লোকরা ঈশ্বরের আজ্ঞাকে ফলো করছিল না, লোকরা ঈশ্বরের বাক্যকে ফলো করছিল না। আর যখন এইরকম এলিও প্রার্থনা করেছে, যতদিন না আমি বলছি না বৃষ্টি হবে না, তো বৃষ্টি যখন বন্ধ হয়ে গিয়েছিল, নদ নদী সারে স্রোত শুকিয়ে গিয়েছিল। আর যখন এলিও কোনো জায়গাতে ছিলেন, কোনো স্রোতের ধারে, আর সেখানে এলিওকে কিন্তু ঈশ্বর কাক দ্বারা তাকে রুটি আর মাংস খাওয়াচ্ছিলেন। ফির এলিওর কাছে ঈশ্বরের বাক্য যখন এলো যে যাও সিদনের অন্তঃপাতের সারিফতে গিয়া সেখানে বাস করো, দেখো আমি তথায় এক বিধবাকে তোমার খাদ্যদ্রব্য যোগাইবার আজ্ঞা দিয়াছি। তখন তিনি উঠিয়া সারিফতে যাত্রা করিলেন। আর যখন সেই নগরের দ্বারে উপস্থিত হইলেন, দেখো
সেই স্থানে এক বিধবা কাষ্ঠ কুড়াইতেছে। তিনি তাহাকে ডাকিয়া কহিলেন, বিনয় করি তুমি একটি পাত্রে করিয়া কিঞ্চিত জল আনো, আমি পান করিব। সেই স্ত্রীলোকটি তাহা আনিতে যাইতেছে। তো যখন আমরা এটা স্টাডি করলাম, তো কাহিনী এইটা হচ্ছে, খাবারে আকাল পড়ে গেছিল। কিসের আকাল পড়ে গেছিল? জর্জ বলে কিসের আকাল পড়ে গেছিল? ঈশ্বর এলিয়কে বলছে, অমুক জায়গাতে যাও, একটা বিধবা আছে, সেখানে তোমার খাবারের সারে ইন্তজাম করেছে। লোকরা চিন্তা করুক, যদি নদ নদী শুকিয়ে যাচ্ছে, স্রোতে জল শুকিয়ে যাচ্ছে, তো কতটা হাই লেভেলের খাবারে আকাল পড়ে গেছে একদম। ওই টাইমে হতে পারে লোকরা খাবারে আকালে অনেকজন মারা যাচ্ছিল, অনেক বিধবাও মারা গিয়েছিল, অনেকজনকার পরিবার মারা গিয়েছিল, অনেকজন লোক অসুস্থ হয়ে গেছিল খাবার না খাওয়ার কারণে। কিন্তু ঈশ্বর এলিয়াকে বলছে যে অমুক জায়গায় যাও, একটা বিধবা আছে আর সেখানে তার কাছে তোমার খাবারের আয়োজন করেছে। হালেলুয়া, জোরসে বলবো হালেলুয়া। বহুত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বাক্য। আর সেটা হচ্ছে, এলিয়া যখন বিধবার কাছে যায়, আর বিধবা যখন সেখানে কাঠ করেছিল, কেন কাঠ করেছিল? রুটিকে বানানোর জন্য। অল্প ময়দা ছিল, অল্প তেল ছিল, ব্যাস মতলব বলা যেতে পারে লাশ রুটি একদম। আর তারপর আর কোনো খাবার নেই, মতলব তারপর শুধু মারার জন্য ওয়েট করবে, কারণ আশেপাশে কারো কাছে সেরকম খাবার ছিল না। রাজার ভান্ডারেই যা খাবার ছিল, লোকদের কাছে খাবার প্রায় শেষ হয়ে গেছিল। যে আগে যখন রুটি আনতে বলে, 12 পদ বলছে, সে কহিল, তোমার ঈশ্বর জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমার ঘরে একটি পিষ্টক নাই, কেবল জ্বালার এক মুষ্টি ময়দা ও ভারে কিঞ্চিত তৈল আছে। আর দেখো, আমি খান 2 কাষ্ঠ কুড়াইতেছি, তাহা লইয়া গিয়া আমার ও আমার ছেলেটির জন্য উহা পাক করিব, পরে আমরা তাহা খাইয়া মরিব। তো এখানে বহুত গুরুত্বপূর্ণ বাক্য। সেটা হচ্ছে, একটা বিধবার কাছে পাঠিয়েছিল কোন টাইমে, ব্যাস এইটুকু ময়দা আর তেল, আর কিচ্ছু নেই একদম। আমি যখন স্টাডি করি, আমি হয়রান হয়ে যাই যে লোকরা থাকা সত্ত্বেও বীজ মিটিং এ সামিল হতে পারে না, থাকা সত্ত্বেও অফারিং বলতে পারে না, আর সেই মহিলাটা বেশ ওটাই সম্বল, তারপর সে মরবে, তারপর সে তার লাইফ খতম, কিন্তু তা সত্ত্বেও সে বলছে না। ঈশ্বরের দাস যখন বলেছে, ঈশ্বরের ওয়ার্ড যখন আমার কাছে এসে পৌঁছেছে, ঠিক আছে, প্রথমে না করছিল যে ঠিক আছে, তারপর কিন্তু সে রুটির টুকরো, সে জল ঈশ্বরের দাসকে দিয়েছিল। এখানে ঈশ্বরের দাস তাকে বলেছিল যে প্রথমে আগে একটি ক্ষুদ্র পিষ্টক প্রস্তুত করিয়া আনো, পরে আপনার ও ছেলেটির জন্য প্রস্তুত করিও। কারণ ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, যে দিন পর্যন্ত সদাপ্রভু ভূতলে বৃষ্টি না দেন, সেই দিন পর্যন্ত তোমার ময়দার জ্বালা শূন্য হইবে না ও তেলের ভাঁট শুকাইয়া যাইবে না। সকলে বলুক আমেন, হালেলুয়া। আপনার পাশের লোককে বলুন, আপনা আপনি কিচ্ছু হয় না প্রভুতে। জোরসে বলো, আপনা আপনি দুনিয়াতে কিচ্ছু হয় না। যে ব্যক্তি আশীর্বাদ পেয়েছে, কিছু না কিছু কারণ আছে একদম। আমেন। বাইবেল বলছে, যখন সে বিধবার মহিলার কাছে অল্পই ময়দা, অল্পই তেল, ঈশ্বরের দাস তাকে বলছে আগে আমাকে খেতে দাও। তারপর জীবিত ঈশ্বরের নামে আমি বলছি যে ভাই, যতদিন বৃষ্টি না পড়ছে, তোমার ময়দা শেষ হবে না, তোমার তেল শেষ হবে না, তোমার ঘরে খাবারে আকাল কোনোদিন হবে না, প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। সেই বিধবা মহিলা হাত কাঁপতে কাঁপতে রুটি বানিয়েছিল ঈশ্বরের দাসের জন্য। বলা যেতে পারে ঈশ্বরের জন্য বলেছিল হাত কাঁপতে কাঁপতে। অত আসান নয় ভাই। হালেলুয়া। তোমার লাইফ শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে, এদিকে আকাল ওদিকে আকাল, কোনো জায়গায় কোনো খাবার নেই, তোমার কাছে এক মুঠো খাবার, তোমার চোখের সামনে তোমার ছেলে মরে যাবে তুমি বুঝতে পেরে গেছো, তুমি নিজে মরে যাবে তুমি বুঝতে পেরে গেছো, আর সেই পরিস্থিতিতে ঈশ্বরের দাস এসে তোমাকে বলছে যে আগে আমাকে খেতে দাও। হালেলুয়া। हर एक व्यक्ति बड़ आशीर्वाद पेते पारे ना, हर एक व्यक्ति जीवने ब्रेक थ्रू है ना। এই জন্য हर एक व्यक्ति যে দুনিয়াতে আশীষিত হয়েছে, কিছু না কিছু কারণ তার জীবনে আছে। যদি বাক্য পড়ি, হাত কাঁপতে কাঁপতে সে বিধবা মহিলা এলিয়াকে খাবার দিয়েছিল, লাশ রুটির টুকরো, লাশ খাবার তার জীবনে, সেটাও ঈশ্বরের রাজ্যের জন্য বুনে দিয়েছিল। আর ঈশ্বরের দাস আগেই তাকে বলে দিয়েছিল যে যতদিন না বৃষ্টি পড়বে না, ততদিন তোমার খাবার শেষ হবে না একদম। আমেন। একটা বিধবা মহিলার বিশ্বাস লোকরা চিন্তা করুক একদম। হালেলুয়া। আর আজ লোকরা যখন বোনার টাইম আসে, লোকরা বলে যে আগে ঈশ্বর আমাকে দিক, তারপর আমি ঈশ্বরকে দেব। এটা পাক্কা শয়তানি আছে। হালেলুয়া। ঈশ্বর একটা নিয়ম বার করে, ঈশ্বর কোনো ব্যক্তি বোনাতে ছাড়ে না একদম। যে দাউদ ছিল বহুত ধনী ছিল, সেও তার সারে সোনা ঈশ্বরের ভবনের জন্য বনে দিয়েছিল। একটা যে গরিব বিধবা মহিলা ছিল, তার কাছে মাত্র এইটুকু খাবার ছিল, ঈশ্বর তাকেও বুনতে বলেছিল। হালেলুয়া, জয় যিশু। একটা যে ধনী আছে মণ্ডলীতে কোনো ব্যক্তি, তার জন্য একই নিয়ম। একটা যে গরিব ব্যক্তি আছে, তার জন্য একটা নিয়ম কারোর জন্য আলাদা নয়। একটা ধনী ব্যক্তিকেও তার ক্যাপাসিটি অনুযায়ী ঈশ্বর রাজ্যতে বুনতে হয়, একটা গরিব ব্যক্তিকেও তার ক্যাপাসিটি অনুযায়ী ঈশ্বর রাজ্যতে বুনতে হয়। আমেন, আমেন। বাইবেল বলছে যে মুহূর্তে সে বিধবা মহিলা
ঈশ্বরের দাসের ওয়ার্ডকে ফলো করেছিল, হ্যাঁ, নিজের জীবনকে পরোয়া না করে, নিজের বাচ্চার জীবনকে পরোয়া না করে যখন ঈশ্বরের দাসের জীবনে বনে, বলা যেতে পারে ঈশ্বর রাজ্যের জন্য যখন বনে, তার ময়দা ভাই বাড়তে থাকে, তার ঘরে তেল বাড়তে থাকে। যতদিন বৃষ্টি হয়নি সেই দেশে, ততদিন তার ঘরে খাবারের অভাব হয়নি একদম। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে, জোরসে 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 জোরসে। ততদিন তাদের ঘরে খাবারের অভাব হয়নি যতদিন না বৃষ্টি হয়নি। হ্যাঁ, বলা যেতে পারে 2 বছর, যদি 3 বছর বৃষ্টি হয়নি ওই টাইমে, 3 বছর 3.5 বছর, তো 1-1.5 বছর পর তো ভাই লোকদের হালাত খারাপ হয়ে গিয়েছিল একদম। বলা যেতে পারে এখনো 1.5 বছর বাকি আছে, মতলব 1.5 বছর তার ময়দা আপনা বেড়েই যাচ্ছিল। 1.5 বছর ধরে, 1 বছর ধরে তার তেল, বলা যেতে পারে এটা উদাহরণস্বরূপ আমি বলছি, আপনা বেড়েই যাচ্ছিল। এটা আজব মিরাকেল ছিল তার জীবনে একদম। আমেন, আমেন, হালেলুয়া। কারণ ঈশ্বরের বাক্য জীবিত আছে। আপনার পাশের লোককে বলে, ঈশ্বরের বাক্য জীবিত আছে। নিজের বুদ্ধি লাগালে হবে না, ঈশ্বরের বাক্য অনুযায়ী দেখতে হবে সব কিছু। আমি দুনিয়াতে কত লোকদের দেখেছি যারা প্রার্থনাতে এসেছে, প্রভুকে জেনেছে, হ্যাঁ, ভিক্ষা করে খেত, এখন লোকদেরকে ভাই সে দান করে প্রভু যিশু জীবিত নামে। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। আমেন, আমেন, হালেলুয়া। ওই টাইম হতে পারে অনেক বিধবা ছিল, কিন্তু অনেক বিধবা মারা গিয়েছিল খাবার না পাওয়ার কারণে, কিন্তু সেই বিধবা কিন্তু বেঁচে গিয়েছিল। কেন সেই বিধবার কাছে ঈশ্বর দাসকে পাঠিয়েছিলেন? কারণ সেই বিধবার আত্মা রেডি ছিল ঈশ্বর রাজ্যে বোনার জন্য একদম। আমেন। সে বিধবার আত্মা রেডি ছিল, তার বিশ্বাস রেডি ছিল ঈশ্বর রাজ্যতে বোনার জন্য, ঈশ্বর রাজ্যতে কিছু করার জন্য। হ্যাঁ, চাহে নিজের কাজ সাইডে থাকুক, চাহে নিজের পরিবার সাইডে থাকুক, কিন্তু ঈশ্বরের সেবাতে একটা, বলা যেতে পারে বোঝ ওঠানোর মাইন্ড এরকম তার ছিল। আজকে লোকদের জীবনে যদি লোকরা কিছু ফল দেখতে চাইছে, তো ঈশ্বর রাজ্যের জন্য বোঝ ওঠানোর মন লোকদের জীবনে দরকার আছে একদম। আমেন, আমেন, হালেলুয়া। লোকদের জীবনে একটা ঈশ্বরের সঙ্গে চুক্তি করা দরকার আছে যে প্রভু তুমি আমাকে যা কিছু জীবনে আশীর্বাদ করো, তার 10% আমি অল টাইম তোমার সেবা কার্যের জন্য বুনবো একদম। আমেন, আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। হালেলুয়া, জোর সে বলে হালেলুয়া। কি বিধবা মহিলা যখন বনেছিল, তো বিধবা মহিলা ফায়দা হয়েছিল কিনা? জোর সে বলে লাভ হয়েছিল কিনা? হ্যাঁ, আজকে লোকরা টেনশন করে যে আমি যখন বনি ঈশ্বরের সেবাতে, তো আমার কি ফায়দা? ঈশ্বরের বাক্য সচ্চা আছে, ঈশ্বরের বাক্য রিয়েল আছে একদম। একটা গরিবের পক্ষেও ঈশ্বর একই নিয়ম দাঁড় করিয়েছে, একটা ধনীর পক্ষেও মণ্ডলীতে ঈশ্বর একই নিয়ম দাঁড় করে। ঈশ্বর কাউকে ভাই ছাড়ছুড় দেয় না। পুরাতন টাইমে যদি দেখি, যাদের যখন ঈশ্বরের ঘরে লোকরা পশু বলিদান করতো, তো যাদের পয়সা বেশি ছিল তাদেরকে ঈশ্বর বলতো আচ্ছা মেষ বলিদান করো, আচ্ছা এই বড় পশু বলিদান করো, আচ্ছা যাদের একদম গরিব, আচ্ছা কিছু নেই, আচ্ছা ঘুঘু শাবকও অন্তত বলিদান করো। ছাড় কাউকে দিত না একদম, যে চলো ঈশ্বরের ঘর থেকে একদম ফোকটে আশীর্বাদ নিয়ে চলে যাও। ঈশ্বর কাউকে ছাড় দিত না। কেন ঈশ্বর ছাড় দিত না লোকদেরকে? ঈশ্বর তো ফ্রিতে লোকদেরকে আশীর্বাদ দিতে পারে। কেন লোকরা ঈশ্বরের মূল্যকে বুঝবে না যদি ঈশ্বর যদি ছাড় দিতে শুরু করে? হালেলুয়া। লোকরা ভাই ঈশ্বরকে তখন বোকা বানাতে শুরু করবে, ঈশ্বরকেই ধোকা দিতে শুরু করবে, ঈশ্বরকে ব্যবহার করতে শুরু করবে। লোকরা ঈশ্বরের ভ্যালু বুঝতে পারবে না যদি ঈশ্বর লোকদেরকে ছাড় দেয়। লোকদের এই জন্য ঈশ্বর কোনোদিন লোকদেরকে ছাড় দেয় না। ঈশ্বর এই জন্য লোকদেরকে বলতে বলে, লোকদেরকে প্রার্থনা করতে বলে, লোকদেরকে উপবাস সহকারে আশীর্বাদকে হাসিল করতে বলে। ঈশ্বর তার লোকদেরকে আলসে বানাতে চায় না, কারণ আলসে যদি হয় তো শয়তান তাকে খেয়ে ফেলবে একদম। আর এখানে বিধবা মহিলার ঘরে অদ্ভুতভাবে মিরাকেলকে আমরা দেখেছিলাম। অদ্ভুতভাবে বাক্যতে লেখা আছে যে তার ময়দা, তার তেল শেষ হয়নি। সেই বিধবা মহিলা খেয়েছে, তার বাচ্চা খেয়েছে, তার পরিবার খেয়েছে, তার পরিজন খেয়েছে। হর এক ব্যক্তি যারা ছিল তার আশেপাশে সবাই সেই ব্লেসিং, সে আশীর্বাদকে পেয়েছে। আজকে যখন লোকদের জীবনে বোনার টাইম আসে, তো লোকরা 10 বার ভাবে, থাকা সত্ত্বেও 10 বার হবে। তো এরকম বিধবার মহিলার মতো হাল হলে কি হতো লোকদের একদম আমি জানি না। আমার মনে হয় দুনিয়াতে, এই দুনিয়াতে ভাই খুব কম লোক, বলা যেতে পারে 1% লোক হয়তো দুনিয়াতে এরকম ছিল আছে যে এই টাইমে এত কঠিন ও পরিস্থিতিতেও ঈশ্বরের জন্য বুনতে পারে একদম। আমেন, আমেন, হালেলুয়া। দুনিয়াতে কিচ্ছু আপনা আপনি হয় না একদম। লোকরা যদি প্রভুতে ব্রেক থ্রু দেখতে চাইছে, তো তার বীজকে স্ট্রং করুক লোকরা।
যখন লোকরা ধান চাষ করে, লোকরা যখন আলু চাষ করে, তো হামেশা লোকরা লক্ষ্য রাখুক যে বীজ ভাই লোকরা চাষি ভালো ভালো বীজ খোঁজ করে, হ্যাঁ কি না? না যেমন তেমন বীজ লাগিয়ে দেয়, কি ভালো ভালো বীজ খোঁজ করে কি না? জোরসে বলে হ্যাঁ কি না? হ্যাঁ, না যেমন তেমন বীজ লাগিয়ে দেয়। আচ্ছা ঝিঙে চাষ করবো, আচ্ছা কোথায় ভাই পাওয়া যায় বীজ? চলো, হ্যাঁ সাইকেলে বাইকে ট্রেনে গিয়েও ভালো বীজকে নিয়ে আসছে। আচ্ছা খাস আলুর বীজ বেশি দাম, আচ্ছা সেই বীজটাই কেনা দরকার আছে। তো একটা চাষি জানে যে ভালো বীজ যেটা আছে তো আমি বসাবো তো ভালো ফসলকে নিয়ে আসবে। একটা আত্মিক ব্যক্তি জানে না, একটা মণ্ডলীর লোক জানে না যে আমার বোনাতে আমাকে স্ট্রং থাকতে হবে, আমাকে বোনাতে নর্বর হলে হবে না। একটা আত্মিক ব্যক্তি মণ্ডলীর লোক জানে না একদম। আর মণ্ডলীর লোক বোনাতে নর্বর আছে বহুত বহুত, একদম এলবেল আছে একদম। আজকে বললো তো বললো, আবার সেই বড়দিনে আসবে, বড়দিনে বললো তো বললো, ব্যাস আবার পরে বড়দিনে আসবে, বললো তো বললো। তো কোনো একদম সিস্টেমেটিক নেই একদম। আমি বলে দিচ্ছি মণ্ডলীতে কোনো ব্যক্তি যদি বোনাতে তার বীজ যদি স্ট্রং না থাকে, চাহে তার ক্যাপাসিটি অনুযায়ী, তার যেরকম ক্যাপাসিটি আছে তার লেভেল অনুযায়ী তার বোনা যদি ঠিকঠাক না থাকে, ঈশ্বরের সামর্থ্য তার জীবনে সে লেভেলে কোনোদিন দেখতে পাবে না। আমি বলে দিচ্ছি একদম, এটা বহুত গহরা ভেদ আছে একদম। কারণ যে অভিষেক মণ্ডলীতে থাকে, যে গ্রেস মণ্ডলীতে থাকে, সেটা লোকদের জীবনে ট্রান্সফার হয়, সেটা লোকদের জীবনে কাজ করতে শুরু করে। কিন্তু মণ্ডলী কোনো ব্যক্তি যদি হ্যাঁ বোনাতে যদি দুর্বল থাকে, বোনাতে যদি স্ট্রং না থাকে, তার বীজ তার বোনা যদি ভাই, লোকরা খাস বীজ চাষ করে তো হ্যাঁ কি না? লোকরা কি করে, আচ্ছা এই বীজটা পরের বার বসাবো, কি বলে সেকেন্ড কাট বলে, হ্যাঁ কি না? তো সেকেন্ড কাট আবার থার্ড কাট আবার বসায়, সেকেন্ড কাট আবার চাষ করার পর আবার ফিরসে বসায় আবার, আর কেউ বসাতে চায় না। কেন ভাই? দুবার হয়ে গেছে, আর সেটা ভালো আলু হবে না, সে বীজ আর স্ট্রং নেই একদম। লোকদের আত্মিক জীবনের সেম প্রসেস একদম। এই জন্য বিধবা মহিলা বেঁচে গিয়েছিল, কারণ ঈশ্বরের দাসের ওয়ার্ডকে ফলো করেছিল। যেটা ঈশ্বরের ওয়ার্ড ছিল, সেটা ঈশ্বরের দাসের ওয়ার্ড ছিল না, সেটা ঈশ্বরের ওয়ার্ড ছিল। আর বিধবা মহিলা বেঁচে গিয়েছিল। হালেলুয়া। আজকে লোকদের জীবনে আশা তো বড় বড়, যে আমার জীবনে ঈশ্বর এই কাজ করুক, ওই কাজ করুক, হাই লেভেলে আশা লোকদের একদম। আর কর্ম এইটুকুটুকু, ছোট্টি কর্ম একদম, ছোট্টি বিশ্বাস, ছোট্টি বোনা, ছোট্টি প্রেয়ার, ছোট্টি ফাস্টিং। আর লোকদের আশা বহুত বড় নো। যদি বড় আশা আছে, সে লেভেলে মেহনত ঈশ্বর আপনাকে করাবে একদম। আমেন। আমি বলছি যেটা আপনি আশা করছেন, আমার জীবিত ঈশ্বর সেই আশাকে পূরণ করার তাগত রাখে আপনার জীবনে একদম। আমেন। যে এমন না যেটা আপনি আশা করছেন সেটা পূরণ হবে না, হবে একদম গ্যারান্টি সহকারে। কিন্তু সেই লেভেলে প্রার্থনা দরকার আছে আপনার জীবনে, সেই লেভেলে উপবাস দরকার আছে আপনার জীবনে, সেই লেভেলে পবিত্রতা জীবন দরকার আছে আপনার লাইফে, সেই লেভেলে বোনা দরকার আছে আপনার জীবনে। আর সেই আশা তবেই পূর্ণ হবে প্রভু যিশু জীবিত নামে। হালেলুয়া। জয় যিশু। কি স্ট্রং রাখা দরকার আছে? বীজ। জোরসে বলবো কি? বীজ স্ট্রং রাখা দরকার আছে। আমি যখন প্রভুতে আসি আর আত্মাতে বাড়তে থাকি, বাক্যতে বাড়তে থাকি, সেবা কার্য অল্প শুরু করি, তো যখন আমি কোথাও প্রার্থনাতে যেতাম আগে, মতলব 12-13 সাল এই টাইমগুলোতে, তো আমি এদিকে প্রার্থনাতে যেতাম যখন, তো আমি কিছু না কিছু সাথে নিয়ে যেতাম প্রার্থনাতে একদম। এটা আমার বহুত স্বভাব ছিল, এই স্বভাবটা এখনও আছে, এবার জীবনের লাস্ট দিন পর্যন্ত আমার থাকবে একদম। আমেন। কিছু না কিছু আমি সাথে নিয়ে যেতাম। কোন টাইমে ভাই, যে টাইমে কি বলবো একদম অভাব দেখেনি, এত অভাব, কিন্তু আমার পরিবারের সব কিছু চাষবাস হতো, সেখান থেকে আমি নিয়ে যেতাম। চলো ভাই, আচ্ছা প্রার্থনাতে যাচ্ছি, চলো আচ্ছা 1 কেজি চালও নিয়ে যায় একদম। হালেলুয়া। আচ্ছা আলু উঠে গেছে, চলো ভাই আলু নিয়ে যায় একদম। এরকম স্বভাব আমার শুরু থেকেই ছিল একদম। আচ্ছা বাজার থেকে সবজি কিনে আমি নিয়ে যেতাম একদম প্রার্থনাতে। আমি লোকদেরকে ফলো করতে বলছি না, কিন্তু আমার জীবনের কাহিনীকে আমি বলছি। আজকে লোকরা যখন আমাকে দেখে, আচ্ছা মিটিং হচ্ছে ভাই, লোকরা হিউজ পরিমাণে লোক আসছে, যেখানেই মিটিং হচ্ছে সেখানেই ওভারফ্লো হচ্ছে, লোকদের বসার জায়গা নেই একদম। আমেন। ঈশ্বর নামে জোরসে তারিফ করি সকলে। হালেলুয়া। হ্যাঁ, আজকে লোকরা দেখে আগে সানডেতে এখানে ভাই ফুল প্যাক। আচ্ছা বড় মিটিং, আমাকে তো এবার বড় মিটিংয়ে ভাবতে হবে যে বুধবারে কিছু লোককে আনতে হবে, না যে বড় মিটিংয়ে বসার জায়গা হবে না 11 তারিখে। হালেলুয়া।
আজকে লোকরা দেখে যে এত এত কি করে হয়, কি করে। কোনো দিন আশীর্বাদ দেখে লোকরা ধোকা না খাক, দেখুক সেই ব্যক্তি কি করেছে তার জীবনে পেছনে, সে কি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রেখেছে, সে কি ইমানদার জীবন কাটিয়েছে, সে কি পবিত্র জীবন কাটিয়েছে, সে কি ঈশ্বর রাজ্যতে বনেছে। লোকরা সেটা আগে ফলো করুক, সেটা যদি দেখেছে আর সেখান থেকে যদি শিখতে পেরেছেন আপনিও, আমি বলছি আমি যে আশীর্বাদ যেরকম হাসিল করতে পেরেছি আপনিও সেরকম আশীর্বাদ হাসিল করতে পারবেন প্রভু যিশুর নামে। আমেন, আমেন, হালেলুয়া। অল টাইম আমি আগে তখন অত আশীর্বাদ আমার জীবনে ছিল না, একটা সাইকেল আমার কাছে ছিল না তখন। তখন আমার একটা সাইকেল কেনারও ক্ষমতা ছিল না, কিন্তু প্রার্থনায় যখনই যেতাম কিছু না কিছু সাথে আমি নিয়ে যেতাম। আচ্ছা চলো 1 কেজি চালও নিয়ে যাও। ওখানে লোকরা আমাকে বলতো, শহর টাইপ জায়গা, যে তোমাদের সেদ্ধ চাল আমাদের বহুত পছন্দ হয়। তখনই যেতাম কিছু না কিছু সাথে নিয়ে যেতাম। আচ্ছা 1 ব্যাগ সবজি কিনে নিয়ে গেলাম, আচ্ছা কিছু চাল নিয়ে গেলাম, আচ্ছা কিছু আলু নিয়ে গেলাম। কারণ আমি নিয়ে যাই আর না নিয়ে যাই সে মণ্ডলী কোনোদিন বন্ধ হবে না ভাই। কেউ বনুক আর না বনুক মণ্ডলী কোনো ফারাক পড়ে না একদম। কিন্তু যে বনে ভাই, তার জীবনে ঈশ্বরের আত্মা কাজ করে, তার জীবনে ঈশ্বরের বুদ্ধি কাজ করতে শুরু করে, ঈশ্বরের অনুগ্রহ তার জীবনে বাড়ে। হালেলুয়া। বনাওয়ালা ব্যক্তি কোনোদিন এক জায়গায় থেমে থাকে না প্রভু যিশু জীবিত নামে। আমেন। আমি লিখে দিচ্ছি লোকদেরকে একদম, যে ব্যক্তি রিয়েল ঈশ্বর রাজ্যতে বনতে থাকে কোনোদিন তার লাইফ একরকম থাকবে না, কোনোদিন, নেভার। আমার জীবন একরকম থাকেনি। আমেন, হালেলুয়া। অল টাইম বোনার শুরু থেকে আমার জীবনে ছিল, একদম শুরু থেকে একদম। যখনই কিছু সুযোগ পেতাম, আমার এত মতলব স্বভাব আলাদা টাইপ ছিল, বহুত খোলা টাইপের ছিল। আচ্ছা কোনো মিটিং আছে তো খাবার লোকদের জন্য আমি বানিয়ে নিয়ে চলে যেতাম বাড়ি থেকে, একদম কি কিনে নিয়ে চলে যেতাম, আর লোকদেরকে আনন্দের সহিত খাওয়াতাম। হালেলুয়া। মতলব লোকরা ভাবতে পারবে না যে ভাই কেউ এতটাও মন খুলতে পারে ঈশ্বরের জন্য, একদম। আমেন। আজকে লোকদের হার্ট ঈশ্বরের জন্য খোলা দরকার আছে, লোকদের মন ঈশ্বরের জন্য খোলা দরকার আছে, লোকদের জীবন ঈশ্বরের জন্য খোলা দরকার আছে। হ্যাঁ, যখন লোকরা ঈশ্বরের জন্য হার্ট খোলে তো ঈশ্বর আপনার জন্য স্বর্গকে খুলে দেবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। কারণ কিছু আপনা আপনি হবে না, হর এক আশীর্বাদ স্বর্গ থেকে আসে আপনার জীবনে। কোথা থেকে আসে আপনার জীবনে আশীর্বাদ? কোথা থেকে? স্বর্গ থেকে। তো স্বর্গ আপনা আপনি খুলবে না, আপনাকে প্রেয়ার দরকার আছে, আপনার বোনা দরকার আছে, আপনার সমর্পিত জীবন দরকার আছে, তবে আপনার মধ্যে স্বর্গ খুলবে একদম। আমেন, আমেন, হালেলুয়া। স্বর্গ তবেই আপনার লাইফে খুলবে, আপনি স্বর্গ কোনোদিন খুলবে না আপনার জীবনে একদম। লোকরা যদি স্বর্গ খুলতে দেখতে চায় তো প্রেয়ারে বাড়ুক, বোনাতে বাড়ুক, তো স্বর্গ আপনার লাইফে খুলবে একদম। এখনও আমি যদি 2017 থেকে আমার স্পিরিচুয়াল ফাদারের কাছে যাই তো এখনও অনেক বছর হয়ে গেছে, তো এখনও হারবার বনেই আসি। যদি আমি ঈশ্বরের ঘরে পা রাখছি, নেভার কোনোদিন খালি হাতে, কিছু না কিছু, অল্প হোক কম হোক থোড়া হোক, কিছু না কিছু বনে আসি। কোনোদিন ঈশ্বরের ঘরে যখনই পা রাখি কোনোদিন আমি খালি হাতে কোনোদিন যাই না একদম। এটা শুরু থেকে আমার স্বভাব আছে একদম। আমি যদি যখন, আচ্ছা আমার প্রার্থনা তেল দরকার আছে, 2টো দরকার আছে, 3টে দরকার আছে, যদি রিসেপশানে যায় আর প্রার্থনা তেল যদি নিল আমার বিবেকে লাগে একদম, যেখান থেকে আশীর্বাদ নিয়ে যাচ্ছে আর এমনি এমনি চলে যাচ্ছে। নো, আমার ওয়াইফ আমি থেকে যাচ্ছে কিছু বনে দিয়ে চলে যাও। হালেলুয়া। এই জন্য হর এক ব্যক্তি আশীষিত হতে পারে না, কারণ অনেকে বুদ্ধি লাগায়, নিজের বুদ্ধি লাগায় যে পাঁচটা ভুলভাল বলছে হয়তো একদম। নো, হালেলুয়া। আমি রিয়েল বলছি, মণ্ডলীতে যতজন রিয়েল তরিকাতে স্বচ্ছভাবে পবিত্র মন নিয়ে বনে যাবে এই মণ্ডলীতে, তাদের ঘরে খাবারের অভাব হবে না প্রভু যিশু জীবিত নামে। তারা একটা লেভেলে কোনোদিন থাকবে না, তাদের লেভেল বাড়তেই থাকবে প্রভু যিশুর নামে। তারা জীবনের হাইয়েস্ট লেভেলকে দেখবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। অচ্যুত আশীর্বাদ আপনার জন্য। আমেন। আজকে লোকদের লেভেল একটাই থেকে যায়, একদম একরকমই লেভেল থেকে যায় একদম। 2 বছর আগেও যেমন ছিল যে ঘরে ভাই চালা দিয়ে জল পড়ছে, ব্যাস সেম আজও সেম একদম, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। লজ্জার ব্যাপার আছে লোকদের জীবনে, প্রেয়ারে বাড়া দরকার আছে। এত বড় ঈশ্বর আছে ভাই, কয়েকটা রুটি নিয়ে, কয়েকটা মাছ নিয়ে 20-20 হাজার লোককে ঈশ্বর খাওয়াতে পারে।
আর ঈশ্বর আপনাকে যোগান দিতে পারে না। সেটা আপনার ভুল আছে, আপনার কমিকে, আপনার দুর্বলতাকে আপনার জীবন থেকে দূর করা দরকার আছে। হালেলুয়া। আপনার ভুল, আপনার কমজোরিতা, আপনার দুর্বলতা, সেটা আপনার জীবনে দূর করা দরকার আছে। আমেন, আমেন। আমি কালকে বিচ মিটিংয়ে বলছিলাম যে লোকদের জীবনে কমজোরিতাকে দূর করা দরকার। ছোট ছোট ভুল, একদম ছোট ছোট ভুল, লোকরা হবে আচ্ছা হ্যাঁ বাড়ির সামনের পুকুরে একদম চলো ভাই জাল ফেলি, চলো ভাই ছিপ ফেলি, সেটা আম লাগে একদম। আমি বলছি এমন ব্যক্তি ভাই মণ্ডলী আমার কাছে কোনোদিন প্রেয়ার করতে না আসুক যে লোকদের পুকুরে মাছ ধরে খায় আর আমার কাছে লেহ্যান্ড করাবে ভাই। আমি তো একদম এই টাইপের জিনিস পছন্দই করি না একদম, যে এরকম যে এমন ব্যক্তি যে এত বাক্য শোনে, এত ওয়ার্ড শোনে, আর বাড়িতে গিয়ে ভাই লোকদের পুকুরে মাছ ধরে, লোকদের মাছ চুরি করে। শয়তান আছে সেই ব্যক্তি একদম। হালেলুয়া। কেউ নেই তো এরকম সেরকম? হ্যাঁ, লোকদের পুকুরে মাছ ধরে কেউ আছে? যদি আছে তো আজ থেকে লোকরা শুধরে যাক। লোকরা হবে সেটা যেন ছোট্ট পারা যায়। নো, যদি 1 টাকা চুরি হয় সেটাও চুরি আছে, যদি লাখ টাকা কেউ চুরি করে সেটাও চুরি আছে। হ্যাঁ কি না? জোরসে বলে হ্যাঁ কি না? যদি এইটুকু যদি চুরি করছে কেউ সেটাও চুরি আছে, যদি লাখ টাকা কেউ চুরি করছে সেটাও চুরি আছে, দুটোই চুরি আছে একদম। তো লোকরা চুরি থেকে নিজের জীবনকে আলাদা রাখুক, কোনোদিন এরকম স্বভাব না রাখুক যে কারো জমির পাশে যাচ্ছি চলো একটা বেগুন নিয়ে নিই, কারো জমির পাশে যাচ্ছি চলো একটা ভাই দুটো টমেটো নিয়ে নিই, কারো জমির পাশে যাচ্ছি ভাই কিছু লঙ্কা নিয়ে নিই। এটা শয়তান আছে, লোকরা জানে না এটা শয়তান আছে আপনার ভেতরে লুকিয়ে আছে। এইটুকুটুকু ছোট ছোট মিস্টেককে লোকরা শোধরাক, ছোট ছোট মিথ্যা কথাকে লোকরা শোধরাক একদম। আমেন। আমি সাতগেছি মিটিং থেকে আসছি, আমি আমার ওয়াইফ, আর আমরা সাতগেছিতে এদিকে আসছি। আমি একটা হোটেলে খাবার খেয়ে নিই। হোটেলে যখন খাবার খাচ্ছি, হোটেলের মালিক ফোনে কথা বলছে একদম তাদের কোনো পরিচিত কাছে লোকের সঙ্গে, যে আমি জীবনে বহু স্বচ্ছভাবে চলি, একদম বহু স্বচ্ছ, একদম হ্যাঁ একদম বহু সত্য পথে চলি। আরে আরে ভাই, কিন্তু আমাদের থেকে বহু ধার্মিক লোক দেখছি একদম। আমার টেনশন লেগে গেল, আরে ভাই আমরা তো সৎ জীবন কাটাই, তো আমাদের থেকে আরও তো বেশ সৎ। তারপর বলছে এখন আমি পলসাতে আছি, এখন আমি পলসা ওদিকে। এই ভাই সাতগেছিতে বসে আছে, বলছে পলসাতে আছে, কত বড় ঢপ বাজে একদম। হালেলুয়া, জয় যিশু। না যে এমন প্রথমে বলতে শুরু করলো বহু স্বচ্ছা জীবন কাটাবো, যাবো আমরা তো একটা স্বচ্ছা জীবন কাটাই, তো আমাদের থেকে আরও স্বচ্ছা জীবন কাটাই। তারপর গোল মারতে শুরু করলো একটা একটা, যে আমি পলসাতে আছি, পলসাতে এখন আমার কাজ চলছে, এখানে আছি এখন। এবার আমাদের চোখের সামনে সাতগেছিতে বসে আছে একদম। হালেলুয়া। লোকরা ছোট্ট ছোট্ট ভুলকে শোধরাক একদম, ছোট্ট ছোট্ট মিথ্যা কথাকে শোধরাক একদম। তো ঈশ্বর আপনাকে বহুত ব্লেস করবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। সেই ব্যক্তি একটা অভিষিক্ত জনের কাছে সবথেকে বেশি আশীষিত হয় যে নিজের বুদ্ধিকে লাগায় না। যে নিজের বুদ্ধি লাগায় হামেশা সে পেছনে পড়ে, আর যে তার পাস্টারের ওয়ার্ডকে ফলো করে, আচ্ছা পাস্টার বুনতে বলেছে ঠিক আছে আমি বুনবো, কোনো ব্যাপার নয় ভাই, আমার পরিবার কিছু হোক না হোক যাই হোক আমাকে কোনো কিছু দেখার দরকার নেই, পাস্টার আমাকে বুনতে বলেছে ঠিক আছে আমি বুনবো, সেই ব্যক্তি বেশি আশীষিত হয়। আমি এই বলছি এই দুনিয়াতে একদম। আমেন। আমি আমার পাস্টারের কাছে যেতাম, আমার পাস্টারের গ্রুপে অনেক থাকতো, অনেক চালাক, বহুত চালাক, লোকরা জানে না দুনিয়াতে কত চালাক। এই জন্য আমার পাস্টার আমাকে বহুত পছন্দ করে, কারণ আমার ওই চালাকির স্বভাবটা আমার কোনোদিন নেই। কিছু যদি আমাকে একটা কিছু বলে যে আচ্ছা প্রার্থনা মিটিং করতে হবে, ঠিক আছে আমি করব, আচ্ছা বুনতে হবে, ঠিক আছে বুনবো, আচ্ছা জীবনে এমন কোনোদিন বোনো নেই সেরকম অফারিং এই বছর বোনো, ঠিক আছে ওই রকমই আমি এই বছর অফারিং বুনবো, যেটা জীবনে কোনোদিন আমি বুনিনি একদম। আমেন, আমেন। কোনো দিন আমি বুদ্ধি লাগাই না। হালেলুয়া, জয় যিশু। আর আজকে লোকরা ফলকে দেখেছি, সানডেতে ভাই লোকদের বসার জায়গা হয় না, লোকরা অনলাইনে চার্চে বসে আছে, ব্রাঞ্চে লোকরা বসে আছে, লোকরা বুধবার প্রার্থনাতে অ্যাটেন্ড করছে, লোকরা হাজারো লাখো লোক অনলাইন ফলো করে একদম। আমেন, আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করে সকলে। হালেলুয়া, জয় যিশু। বোনা আপনাকে আগে বাড়ায়, বোনা আপনার লেভেলকে নেক্সট লেভেলে নিয়ে যায়। লোকরা বনতে শিখুক প্রভুতে একদম। আপনার পয়সা আমার 1% ইন্টারেস্টিং নেই,
আমি প্রভুকে কদিন ধরে বলছি, প্রভু আমি এখন কোনো জামা প্যান্ট কিনবো না, আর পয়সা খরচই করবো না জামা প্যান্টে, চাহে পুরনো জামা প্যান্ট পরতে হয় পরবো, অসুবিধা নেই। আমি বাক্স খুলি, দেখি ভাই অনেক জামা প্যান্ট পরে আছে আমার বাক্সতে ভাই, যেটা মণ্ডলীর লোক অনেক অনেক আমাকে দিয়েছে একদম। আমেন, হালেলুয়া। আর আমি দেখি না, অতদিন আমার খেয়ালই নেই একদম যে এত জামা প্যান্ট আছে। আর আমি হয়রান হয়ে যাই যে ঈশ্বর এত মহান, हर दिन भाई नतून नतून जहाँ पर देवार ताकत राखे एकदम तार लोकदेर जीवने एकदम। आमेन आमेन। কিন্তু ঈশ্বরের মনের মতো কাজ করতে হবে, ঈশ্বরের হার্ট মনকে ঈশ্বরের প্রীতির পাত্র হতে হবে, যাকে বলে ঈশ্বরকে প্রসন্ন করতে হবে প্রেয়ার দ্বারা, সুসমাচার প্রচার দ্বারা, পবিত্র জীবন দ্বারা, সচ্চা জীবন দ্বারা, হ্যাঁ বোনা দ্বারা। লোকরা বোনাতে স্ট্রং হোক। আমি বলে দিচ্ছি, যেই ব্যক্তি বোনাতে দুর্বল থাকবে সে একটা লেভেলেই পড়ে থাকবে, একটা লেভেলেই পড়ে থাকবে। আজকে 2024-এও তাকে একরকম দেখবে, 2026-এও তাকে একরকম দেখবে, 28-এও একরকম দেখবে, 30-এও একরকম দেখবে। আর আমার জীবন 2017 থেকে আমি দেখেছি, 2017-তে একরকম ছিলাম। হ্যাঁ, বৈদ্যপুর হলে প্রার্থনাতে আমরা যেতাম, লোকরা দেখেছে, একটা সেশন হতো, একটা টিপ, এত লোক আসতে শুরু করলো, দুটো সেশন প্রার্থনা হতো বৈদ্যপুর হলে। হ্যাঁ, সকাল 7টা থেকে প্রার্থনা হতো, সকাল 6টাতে হল ভর্তি হয়ে যেত একদম। আমেন। কোথা থেকে যে লোক আসছো ভাই, হয়রান করে দেওয়ার মতো। 6টাতে হল ভর্তি হয়ে যেত, 6টা সাড়ে 6টার মধ্যে। ফির যখন দ্বিতীয়বার প্রার্থনা হতো, দ্বিতীয়বারও লোক ভর্তি হয়ে যেত। না, 3বার প্রার্থনা করতে হবে রবিবারে, হর রবিবার 3 দফা প্রার্থনা হতো একদম। আমেন। আর লোকরা ভাবতো, আচ্ছা অমুক পাস্টার 3বার প্রার্থনা করছে, এত লোক আছে, ঠিক আছে আমরাও প্রার্থনা করব। আর তারা যখন ট্রাই করছে, লোক আসছেই না। কখনো কারো আশীর্বাদ দেখে ধোকা না খাক। সেই ব্যক্তি কি পবিত্র জীবন কাটিয়েছে, কি ঈশ্বরের প্রতি ভালোবাসা রেখেছে, কি প্রার্থনা জীবন কাটিয়েছে, কি বনেছে, সেটাকে লোকরা ফলো করুক একদম। আর আমি বলছি, লোকরা যদি ফলো করছে আজকে বাক্য শোনা দ্বারা, অনলাইন যারা শুনছে আজকে বাক্য শোনা দ্বারা, লোকরা যদি ফলো করছে, সগুণ ফল আসছে প্রভু যিশু জীবিত নামে। লাইভ সেম থাকছে না প্রভু যিশু জীবিত নামে। আমেন আমেন। কারণ কেউ বনে আর না বনে মণ্ডলে 1% ফারাক পড়ে না। এখানে 1 কাঠাও জমি ছিল না, এখানে যখন প্রার্থনা শুরু করি, আজকে 1 2 প্রায় 3 বিঘে জমি হয়ে গেছে মণ্ডলের নিজস্ব একদম। আমেন। ঈশ্বরের নামে জোর, হালেলুয়া। আর এই সপ্তাহের মধ্যে 4 বিঘেতে পড়বে, এই সপ্তাহের মধ্যে। হালেলুয়া। আমেন আমেন। তো কেউ বনে না বনে ভাই, মণ্ডলীতে কিছু ফারাক পড়ে না একদম। কোনোদিন মণ্ডলী কমি হয় না ভাই। যদি ঈশ্বরের দাস বা ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক আছে, ঈশ্বরের দাস যদি ইমানদার আছে, তো মণ্ডলীতে কোনো ফারাক পড়ে না একদম। কিন্তু লোকরা যদি না বনে, লোকদের জীবনে আইডিয়া কমে। যখন কেউ বনে, তার জীবনে আত্মিক বুদ্ধি খুলে যায়। সে যে বোন ছিল, যে মাসে যে 10,000 টাকা ইনকাম করতো, 15,000 টাকা ইনকাম করতো, তার ইনকাম তো ডবল হয়ে যায় না, কিন্তু তার বুদ্ধি খুলে যায়। কীভাবে কোন পয়সা কোন জায়গায় খরচ করতে হবে তার আইডিয়া আসতে শুরু করে। হ্যাঁ, তার ফালতু খরচগুলো বেঁচে যায়। হ্যাঁ, তার প্রবলেম সলভ হতে শুরু হয়ে যায়। এই জিনিসগুলো লোকদের জীবনে, বোনাওয়ালা লোকদের জীবনে কাজ করে। কিন্তু যখন লোকরা বনে না, তার জীবনে ফালতু খরচ প্রচণ্ড বেড়ে যায় একদম। হালেলুয়া, জয় যিশু। সে ভাই মাসে ইনকাম তো করে ভাই 10,000 টাকা, কিন্তু তার খরচ ভাই 20,000 টাকা হয়ে যায়। আমেন আমেন। এই জন্য লোকরা বোনাতে কোনোদিন পেছুপা না হোক। আমি বহুত গ্রেট সিক্রেট লোকদেরকে শিখিয়ে দিচ্ছি। কারো কাছে এটা মূর্খমি হতে পারে, কারো কাছে মনে হবে এটা নন বিবলিক্যাল। নো, বাইবেলে পড়ে দেখো, বোনার কথা লেখা আছে। করিন্থীয় চ্যাপ্টারে পড়ে দেখো, যে অল্প বীজ বনে সে অল্প পরিমাণে শস্য কাটবে, যে আশীর্বাদের সহিত বীজ বনে সে আশীর্বাদের সহিত শস্য কাটবে একদম। আমেন। বোনা আর কাটা, বোনা আর কাটা, বোনা আর কাটা, এটাই আত্মিক জীবনের রুলস। লোকরা প্রার্থনা বুনবো, প্রার্থনা ফল কাটবো, উপবাস বুনবো, উপবাসের ফল কাটবো, বীজ বুনবো, তার ফলকে কাটবো একদম। লোকরা যদি বনেই না, বোনাতেই যদি না নেই, তো ভাই ফসলে আশা না করুক সেই ব্যক্তি একদম, ফসলে আশা না করুক একদম। ঈশ্বর ইমোশনাল নয় যে আপনি কেঁদে ফেললেন যে প্রভু আমাকে আশীর্বাদ দাও। 1-2বার বাই চান্স হতে পারে, হার্ড টাইম ঈশ্বর এরকম করে না একদম। এটা আমার জীবনের রুলস থেকে আমি শিখেছি। আমি যদি আমার পাস্টারের কাছে যদি দেখাও করতে যাই যে আচ্ছা অমুক তারিখে দেখার কথা আছে, তো আগে আমার বীজকে আমি রেডি করি একদম।
আগে তো এক দুবার আমি মূর্খমের মতো যেতাম, তো আমি বুঝতে পারলাম এটা পুরো নন স্পিরিচুয়াল আছে একদম। কারণ আমার পাস্টারকে আমি বনি না বনে তার ওনার কোনো ফারাক পড়ে না একদম ভাই। এটা ঈশ্বরের দাসের জীবনে ভাই ঈশ্বর তাকে হার দিন তাকে নতুন নতুন জামা পরানোর তাগত রাখে একটা জীবিত ঈশ্বরের একদম আমেন। ঈশ্বর তাকে দুনিয়ার সব কিছু আশীর্বাদ দেওয়ার তাগত ঈশ্বর তার দাসদের জীবনে রাখে। কিন্তু কোনো ব্যক্তি যদি ঈশ্বরের দাসের জীবনে বনে তো সেই ব্যক্তি ভাই কি বলবো একদম, সে ঈশ্বরের দাসের স্পিরিট থেকে ওয়ার্ডকে বার করতে পারে, ঈশ্বর দাসের কাছ থেকে সে আশীর্বাদকে সে প্রাপ্ত করতে পারে, হ্যাঁ গ্রেসকে প্রাপ্ত করতে পারে। এই জন্য যখনই আমি আমার পাস্টারের সামনে দাঁড়াই কি মিট করি তো অবশ্যই বীজ সাথে নিয়ে যায়। কোনো দিন মূর্খমের মতো আমি কোনো দিন খালি হাতে আমার পাস্টারের সঙ্গে কোনো দিন দেখা করতে যাই না একদম। হালেলুয়া, জয় যিশু। কারণ এগুলো সব কিছু আত্মিক বিষয় আছে, সব কিছু স্পিরিচুয়াল বিষয় আছে, এগুলো কোনো একদম নন স্পিরিচুয়াল নয়। আজকে 2024 আমি আছে বলে দিচ্ছি, লোকরা নোট করে লিখে রাখবে একদম মণ্ডলীতে, যারা পবিত্রতার সহিত সচ্ছা মনে, কোনো লালচনা, এই যে আমি বনবো তো আশীর্বাদ পাবো এমন নয়, বাক্যতে বলেছে বনার জন্য তো বনবো ব্যাস, সুসমাচারের জন্য বনবো ব্যাস, আর কিছু দেখার দরকার নেই। লোকরা আনেওয়ালা টাইমে দেখতে পাবে বোনাওয়ালা ব্যক্তি তার লেভেল বাড়বে, আর যারা বনেনি তাদের লোকরা এটাও দেখতে পাবে তাদের লেভেল একরকমই থেকে গেছে। কারণ ঈশ্বর ভাই বিচার করে, ঈশ্বর ন্যায় করে একদম। আমেন আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। হালেলুয়া। কোনো টাইমে বাই চান্স একবার যদি বীজ মিটিং আছে আর আমি ভুলেই গেছি যে আমাদের প্রেয়ারে গেছি, বীজ মিটিং আছে, আচ্ছা বীজ এখনও রেডি হয়নি, আমি প্রতিজ্ঞা করে প্রভু আজকে বুনতে পারিনি, আচ্ছা ঠিক আছে বিকেলের মধ্যে আমি বুনবো একদম, কি সন্ধ্যের মধ্যে আমি এটা করব। আমি বহু করেছি একদম। কোনো দিন কোনো ব্যক্তি ঈশ্বরটাকে আশীর্বাদ করে, আশীর্বাদ দেখে লোকরা ধোকা না খাক একদম, সে কি কর্ম করে সেটা লোকরা দেখুক একদম। হালেলুয়া। আর ইমানদারিতে ভাই ঈশ্বর আমার জীবনে বহুত গ্রেস দিয়েছে, লোকদের স্বপ্নের বাইরে একদম। আমেন আমেন। এত মণ্ডলীতে আমি ব্লেসিংকে দেখেছি, লাখো কোটি ভাই দুনিয়াতে লোকদের জীবনে আশীর্বাদ দেখেছি, ঈশ্বর লোকদের জীবনে। মণ্ডলীতে বহুত ফাইন্যান্স আমি হ্যান্ডেলিং করেছি। আমার পার্সোনালের জন্য কোনোদিন এমন ইচ্ছাই হয় না যে আমার ব্যাংক ব্যালেন্স করি কি আমার ল্যান্ড করি, আমার 1% এসব ইচ্ছাই হয় না একদম। হালেলুয়া। কিন্তু আমি জানি আমার ঈশ্বর যখন টাইম হবে আমাকে ব্লেস করবে। আমেন আমেন আমেন। আমি জানি না ভাই দুসরা লোকদের হাতে এগুলো পড়লে কি হতো একদম, যে ভাই এত ভাই অফারিং লোকরা দিয়েছে, চলো আগে নিজের ব্যাংক ব্যালেন্স বানিয়ে নাও, চলো আগে নিজের ভাই প্রপার্টি বানিয়ে নাও, নিজের আগে ইয়ে করে নাও। তো বহুত বহুত এগুলোর জন্য বহুত একটা গহরা ইমানদার লাইফ, ইমানদার গুণ ভেতরে থাকতে হবে, তবে এগুলো লোকরা করতে পারে। বহুত একটা হোলি লাইফ, বহুত পবিত্র জীবন, একটা যেটা এটা স্বপ্নের বাইরে একটা পবিত্র জীবন থাকতে হবে, তবে লোকরা এটা করতে পারবে, নচেত অত আসান নয় ভাই একদম। আমেন। আর যখন এরকম হোলি লাইফ লোকরা কাটাবে, আমি বলছি লোকরা যেটা বলবে ঈশ্বর আপনার জীবনে সেটাই করবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। কি দরকার আছে আমাদের জীবনে? বোনা দরকার আছে। কি দরকার আছে? জোরসে বলে কি? ঈশ্বর রাজ্যতে বোনা দরকার আছে, দশমাংশ বোনা দরকার আছে, উপহার বানা দরকার আছে, অনেক কিছু বানা দরকার আছে একদম। আমেন আমেন। অত আসান নয় লোকদের জীবনে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ নেওয়া, আসান আছে লোকরা যদি রুলস ফলো করে। আমি যখনই আমার পাস্টারের মণ্ডলীতে যদি গেছি তো বুনেই আসে একদম। যদি আমি দুটো অয়েলও নেই রিসেপশন থেকে, তো আমার বিবেকে লাগে যে আমি আশীর্বাদ নিয়ে যাচ্ছি ভাই, আমি কীরকম আত্মিক লোক, ঈশ্বরের ঘরে ফোকটে আশীর্বাদ নিয়ে যাচ্ছি, অথচ কিছুই করছি না আমি। আজকে লোকরা আসে, আচ্ছা আমার লেহ্যান্ড পেপার ফিল আপ হয়ে যাক, আচ্ছা আমার এতটা অয়েল দাও, আচ্ছা এ দাও আমাকে, আমার জন্য এ করো তা করো, কিন্তু লোকরা কোনোদিন ঈশ্বরের ঘরে বনে যায় না একদম। হালেলুয়া। এই জন্য লোকদের হাল লেহ্যান্ড করার পরও যেতে চায় না, কারণ ঈশ্বর একটা নিয়মকে দাঁড় করে দিয়েছে সবার কার জন্য, যে বনবে তো সে ফসলকে কাটবে। একটা বিধবা মহিলা, তার কাছে কিছু ছিল না, তার জন্য সেম একই নিয়ম ছিল। একটা ধনী যে দাউদ ছিল, তার জন্য নিয়ম একই ছিল, নিয়ম কারোর জন্য আলাদা ছিল না। হালেলুয়া। আজকে যখন লোকরা মণ্ডলীতে আসে, লোকরা এমনি আশীর্বাদ নিয়ে চলে যায়,
লোকদের কোনো মাইন্ডেই আসে না যে আমি ঈশ্বরের ঘরে যখন পা রেখেছি তো আমাকে কিছু বোনা দরকার আছে, চাহে অল্প হোক চাহে ভাই সিম্পল হোক, কিছু করে যাওয়া দরকার আছে। যদি বোনার কোয়ালিটিও নেই তো আমাকে সেবা করে যাওয়া দরকার আছে। আমেন, হালেলুয়া। আমাদের বোনা দরকার আছে। কি দরকার আছে আমাদের? জোরসে বলে কি দরকার আছে? জোরসে বলে কি দরকার আছে? সকলে হাত को उठाना, बोलो धन्यवाद यीशु, थैंक यू जीसस, ধন্যবাদ যিশু। বলে প্রভু আমি তোমার বাক্য ফলো করব, সগুণ ফলকে নিয়ে আসবো। থ্যাংক ইউ জিসাস। যেভাবে তোমার বাক্য দাউদ সে পূর্ণ করেছিল, তার জীবনে সে ফলকে পেয়েছিল। যেভাবে সে বিধবা মহিলা ঈশ্বর দাসের ওয়ার্ডকে ফলো করেছিল, সে ফলকে পেয়েছিল। তোমার বাক্য সচ্চা আছে প্রভু, তোমার নিয়ম সচ্চা আছে প্রভু। যে কেউ তোমার নিয়মকে ফলো করেছে, যে কেউ তোমার বাক্যকে ফলো করেছে, তার জীবন নিষ্ফল কোনোদিন হয়নি। আমি তোমার বাক্যকে ফলো করব, তোমার বাক্য ফলো করব। থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস, আমেন।